আনন্দ হয়েছে তো মা? আজকে কত মনটা প্রফুল্ল হয়ে গেছে বলুন তো। এখন যে আমরা যে জায়গাটায় ছিলাম, এতক্ষণ আর কোনো চিন্তা ছিল মা? এই মনটা ভগবান চাই। এই যে মনের পরিস্থিতিটা ছিল, এই মনটা কিন্তু ভগবান চাই। এই মনে আমাকে এমন করে তোমরা ডাকবে যেন কোনো বাহ্য জ্ঞান না থাকে। তাই আমরা সবাই বৃন্দাবনে পৌঁছে গেছি আমার স্বয়ং রাধারানীর কৃপায়। এবার আমরা আস্বাদনে যাব। তাই আজকে তো একটু কৃষ্ণনাম করেছিলেন, আবার যেখানে ছিলাম সেখানে তো ফিরে আসতে হবে। তাই আজকে ভগবানকে ফিরিয়ে আনার জায়গাতেই আমরা এসেছি এবং সেই লীলাটাই আমরা আস্বাদন করছি। সারাদিন মানে পুজো পাঠ করে যেটুকু তারা আয়োজন করে এই কৃষ্ণ নামটুকু করেছেন, একটু একটু করে আশীর্বাদ তাদের বৃদ্ধি হবে আর তারা যেন আস্তে আস্তে বেড়ে যায়। সামনেবার হয়তো গুছিয়ে দিতে পারবো পরস্পর কি করে পূজা পাঠ হয়, কেমন করে হয়, এমনি করে সবাই যদি হাতটা একটু বাড়িয়ে দেন। ডাক্তারের ঘরে বান্ডিল বান্ডিল টাকা না দিয়ে যদি একটু ওই হরিমণ্ডপে একটু অর্থটা বেশি দিয়ে দেন, তা আমার মনে হয় বাড়িতে যে প্রসাদটা প্রত্যেকদিন খান, ওটাই যে স্বাদ না থাকে, এই হরিমণ্ডপে যে ওই চাল ডাল আলু ওই বালি মেশানো কিচ করে, ওইটাই কিন্তু মহাপ্রসাদের মতো লাগে। লাগে না মা? কোনো তেল মশলা থাকে না, কোনো দামি বস্তু থাকে না, অথচ যেখানে হরিনাম হয় সেখানে একটু খিচুড়ি খেলে যেন ভেতরটা তৃপ্তি হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে বাড়িতে যদি আমরা এমন খিচুড়ি করি বা ভালো স্বাদ হয় না, অনেক তেল মশলা খরচ করি, খুব যত্ন সহকারে করি, আর এখানে কোনো যত্ন থাকে না। তাহলে এই যে ভগবানের সেবা, এই সেবা দিয়ে যদি আমরা প্রসাদ গ্রহণ করে থাকি, তবেই আমাদের ভালোর ভালো সর্বকাল। এই ভালোটার জন্যই আমাদের সমাজে আসা এবং আমরা মহাপ্রভুর সেবায় লাগা এবং ভগবানের যেন চরণ স্থান পাই, সকল ভক্তবৃন্দের এই কামনাই করব। আমরা অনেক দূর থেকে এসেছি। আজ আমার ক্ষুদ্র সম্প্রদায়, আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে। এই গান পর্যায়ক্রমে প্রত্যেকের কাছে, বিশেষ ভক্তের কাছে অনুরোধ, শিখতে সারা জন্ম হবে। আর একটু করে শিক্ষার জায়গায় না এলে আমরা হয়তো আপনাদের আশীর্বাদ না পেলে আমরা হয়তো পেরে উঠবো না। তাই আমি অতি অধম দিন শ্রী গোপাল কৃষ্ণদাস বৈরাগ্য এবং আমার ক্ষুদ্র সহশিল্পী বৃন্দ, আজ ওনাদের সহযোগিতায় আমি হয়তো একটু আশ্রয় আশ্রয়ে আসতে পেরেছি এবং ভক্তবৃন্দের পাশে আশীর্বাদ আপনারা করবেন যেন এই হরিনাম কৃষ্ণনাম করতে করতে যেন আমাদের জন্মটা দান করে দিতে পারি। জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয়, জয় প্রেমময়ী রাধা রানী কি জয়। তাই আজ ভগবান কি করছেন? আজকে গোঠের খেলা খেলছেন। সেই গোঠের খেলা খেলতে খেলতে আজ বেলি অবসান, আজ সূর্য অস্ত চলেছে। তাই ভগবান বলিলেন, হে আজ যে সূর্য অস্ত চলেছে, আমার পূর্ব গগন হইতে পশ্চিমে গগনে আমাদের এমন আমাদের জীবনের প্রদীপ এমনই একটু একটু করে পশ্চিমে গগনে ঢলে পড়েছে। এই যে লীলাটা, লীলার যে মাহাত্ম্যটা, ভগবান বলছেন যে বেলি অর্থাৎ দিনের অবসান, আর দিন চলে গেলে আমাদের কি আছে মা? অন্ধকার, সন্ধ্যা। তাই তো, এই তো জগৎ নিয়ম। সকালে সূর্য উঠবে, বিকেল বেলায় বাবা সূর্য অস্ত চলে যাবে। এই তো আমাদের প্রাকৃতিক জগৎ থেকে অপ্রাকৃতিক জগতে আমাদের এই লীলার খেলা। এই প্রাকৃতিক জগতের নিয়ম এমন, প্রত্যেকদিন সূর্য উঠবে, আবার সময় হলেই একটু একটু করে যখন পশ্চিমে গগনে
সূর্যাস্ত চলে যায়, চলে যাবে বলে ওই গগনে আমাদের এই দেহ গগনে। হরি বল হরি বল। যখন পূর্ব গগন হইতে পশ্চিমে গগনে সূর্য অস্ত চলে যায়, চলে যায় ভগবান বলছেন ওই গগনে নয়, আমার এই দেহ গগনে একটু একটু করে একদিনে একদিনে করে আমাদের অবসান, আমাদের অবসান। ভগবান বলছে এমন করে যে তোমাদের দেহ গগনের বেলা বাড়ছে, আর এই বেলা যখন তোমাদের এই সূর্যের মতো যখন অস্তে অস্তে চলে যাচ্ছে, বুঝতে পেরেছো মা? এই ভজন সাধনের সময়টা চলে যাচ্ছে। আজকে যেটা ফুরিয়ে গেল কালকে আর পাবে না, আজকে যে সময়টা পেলে কালকে আর হবে না মা। আজকে কত সৌভাগ্যের দিন। আজ আমরা কোন পাড়া থেকে বাড়ি ঘরে তালা মেরে এসে আজ আমরা ভগবানের কৃপায় আমরা মুগ্ধ হবার জন্য আশা পথে চেয়ে আছি, আশার পথে চেয়ে আছি গো। আমরা শেষের দিনে প্রভু গো তোমার সেই চরণ ছাড়া যেন আমায় করো করো না। এই জগতে কেউ কারো নয়, এই জগতে একাই এসেছে ভাবি, একা যাইতে হবে, যাইতে হবে সেদিন তোমার সঙ্গে কেহ যাবে না, কেহ যাবে না। ভগবান বলছে বুঝতে পেরেছ? সেদিন শুধু তোমার সঙ্গে আমি যাব, ওই নামের সঙ্গে নামি, ওই নামের সঙ্গে নামি, নাম করতে করতে কি হয়, নামই নিজে নেমে আসে। এই যে হরিনামের প্রসঙ্গটা আমি একটু বলবো। এই যে হরিনাম আমরা শ্রবণ করছি, ভগবান কি বোঝাতে চাইছেন? হরিনাম অর্থাৎ হরিকে নামতে আমরা বাধ্য করছি। হরিনাম কথাটির অর্থ জানো? দেখো স্পেলিংটা অর্থাৎ বানানটা দেখুন, হরয়সি হরি দন্ত নয় আকার ম নাম। এই হরিকে যদি এমন ভাবে ভাবা যায় আর এমন ভাবে যদি ডাকা যায়, তবে একমাত্র হরি উপর থেকে নিচে নেমে আসে। সে তো এখানে আসে না, এই যে আজকে এসেছে আমাদের ভক্তের, এত ভক্তের নয়নের চল, এত বিগলিত ভাবে যদি আমরা তাকে ডাকতে পেরেছি, ভগবান না এসে কি থাকতে পারে? সেই মধুর বৃন্দাবন আজকে এখানে হয়ে গেছে, আজ ভগবান কৃষ্ণের পদার্পণ হয়েছে। ভগবান বলেছে যেখানে হরি নাম সংকীর্তন সেখানেই আমি আছি, যেখানে রাধা নাম সেখানে আমি, তাছাড়া আর অন্য কোথাও আমি থাকি না। নাহং তিষ্ঠামি আমি বৈকুণ্ঠ ধামে, নাহং তিষ্ঠামি যোগিনাং হৃদে, যদ ভক্ত তত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি হে নারদ। বুঝতে পেরেছেন? ভগবান বললে যেখানে আমার হরি নাম গুণগান হয় সেখানে আমি সেই ভক্তের হৃদয়ে আমি থাকি, আমি আর অন্য কোথাও থাকি না।
তাহলে সেই দিনে যদি তুমি আমায় দেহ গগনে সূর্য যখন অস্ত যাবে, তোমার যখন আর কেউ থাকবে না, সেই দিনে তুমি যদি আমায় আশ্রয় করিতে পারো, আমায় আশ্রয় করি, আশ্রয় করিতে পারো। ভগবান বলছে এই কথাটা ভুলেছিও না, যেখান থেকে এসেছো সেখানে একবার ফিরে যেতে হবে। তাই এই দেহের গগনের বেলা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছেন মা। বয়স বাড়ছে মানে আপনার শক্তি সামর্থ্য ভজন সাধনের সব রাস্তা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাই ছোট থেকে ভজ হরি, হরি হয় তার আজ্ঞাকারী। ভগবান এমন খেলা খেলতে খেলতে মনে করছেন এই তো আমাদের সময়ের বিলম্ব হয়ে যাচ্ছে, আমাদের তো ফিরে যেতে হবে। তাই শ্রীরাম সুদাম বসুদাম দাম বসুদাম আজ সখাগণকে ডেকে ডেকে বলেছেন, সখারে সখারে পাল জর কর সীতা পাল জরু। ভগবান যে খেলাটা খেলছিলেন সেটা গোঠের খেলা। কাদের নিয়ে? নবলক্ষ ধেনু পাল। ভগবান নবলক্ষ ধেনুর পাল নিয়ে খেলা করেছিলেন, খেলা করিছে। তো ভগবানের কি কোনো কাজ নেই যে ওই গরু চালাচ্ছেন? কে না তো ভগবান কৃষ্ণ। এই গরু চড়ানো দেখে ভগবানকে একদিন প্রশ্ন করেছিলেন। কে সেটা? আমাদের ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা ভগবানকে প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? এ যদি ভগবান তুমি, এ কেন ওই রাখাল সেজে রাখালদের এঁঠো কাঠা খেয়ে এই কেন গরু চড়িয়ে বেড়াবে? সে তো ভালো জায়গায় থাকা দরকার। তো ভগবানকে আমাদের মতো ক্ষুদ্র জীব আমাদের পরীক্ষা করার দরকার নেই, আমাদের ভক্তিটুকু থাকলেই যথেষ্ট। তাই ভগবান বললেন, ও হে আমার প্রিয় ভক্তগণ, আজ আমাদের আর বেলা নাই, আমাদের আজ ফিরে যেতে হবে। তাই কি বলছেন? পাল জড়ো করো। সেই গরু অর্থাৎ নবলক্ষ ধনুর পালকে জড়ো করতে বলছেন, একত্রিত করতে বলছেন। তাই পাল জড়ো করো সিধা, চল দাও সিংহা। ও পাল জড়ো করো সিধা, শাম দাও সিংহা। আরে পাল জড়ো করো সিধা, শাম দাও সিংহা। আর সঘনে সমখায় নাম করে মায়, নাম করে আর সগনে সব খায় নাম করে মা। সঘনে সমখায় নাম করে মা। সঘনবী সমাও খায় নাম করে মা। বুঝতে পেরেছেন? আপনারা খেতে খেতে যখন গলায় লেগে যায় না, তখন আপনারা বলেন না
যে বিষম লেগেছে, তাই না বাবা? ভাত যখন গলায় খেতে খেতে লেগে যায়, নাকে মুখে উঠে যায়, তখন আমরা কি করি? করে কাশি না? মায়েরা মাথায় থাবা দেয়, ছেলের মাথায় উঠে পড়েছে, তাই না? তাই বিষম খেয়েছে, মানে মা যে চিন্তা করছে, তাই পুত্রের সঙ্গে যে কেমন একটা টান, আর তখনই কিন্তু বিষম লাগে। সাঘনে বিষম খায় নাম করে মায়, নাম করে মা। আর গগনে বিষম খায় নাম করে মায়। মায়ে বুঝি নাম করেছে, মায়ে বুঝি নাম করিছে। গো মায়ে বুঝি নাম করে গো। বলে নইলে বিষম খাবি কেন? বলে নইলে বিষম খাবে কেন? মায়ে বুঝি নাম করিছে। ওই শোন শোন সুমন, এই সুমন সখা শোন, আজ আমাদের গোঠে বিলম্ব না করে আমাদের তাড়াতাড়ি ঘরে ফিরে যেতে হবে। তাড়াতাড়ি ঘর ফিরে যেতে হবে। তাই ভগবান বলছেন আর বেলা না। যে মায়ে যখন নাম করেছে, তাই এবার সুদামকে বলছে, আজ মাঠে আমাদের ওই বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদের, এবার আজ মাঠে আমাদের, এবার আজ মাঠে আমাদের, এবার আজ মাঠে আমাদের বিলম্ব দেখে আজ মাঠে আমাদের বিলম্ব দেখে মায়ে বুঝি বুঝে আছে পথ পানে চাইয়া। করতে আজ পাত পানে ছায়া। আজ আমাদের বিলম্ব দেখে আমার মা পথে দাঁড়িয়ে আছে। এই মা যেমন বিলম্ব অবস্থায় দাঁড়িয়ে আছে, তাই সকালে আজ আমরা আর দেরি করব না, আমরা সকাল সকাল ঘরে ফিরে যাব। তাই খেলাটা সাঙ্গ করে বলছে, আজ মাঠে আমাদের ওই বিলম্ব দেখিয়া। আজ মাঠে আমাদের, বিলম্ব দেখিয়া আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। বুঝি পথ পানে চাইয়া। আরে বাবু যে কাঁদে আজ পথ পানে ছায়া। পানে চাইয়া আজ বুঝি কাঁদে মাঝ পথ পানে ছায়া। বলে মা কাঁদানো ভালো নয় রে, রে মা কাঁদানো ভালো নয় গো। মা কাঁদানো ভালো না রে গো। মা কাঁদানো ভালো নয় গো। কাঁদানো ভালো নয় রে। রে মা কাঁদানো ভালো নয় গো। বলে চেয়ে আছে আশা পথে যেন। শোন শোন, ওই আছে পথ চেয়ে বনে মা কাঁদানো ভালো নয় গো। ভালো নাই রে। ওরে পথ বনে চেয়ে আছে মা কাঁদানো ভালো নয় গো। তাই মা তো আমার অপেক্ষা করে আছে। তাই হেন বুঝি কান্দে মা, তাই আমার পথ পানে চাইয়া। তাই শোন, আর বিলম্ব না করে আজ আমাদের রাখালগণকে আমাদের একত্র এবং ধেনুবৎসকে একত্র করে আমাদের যেতে হবে। তাই আজ সকলকে ডেকে ডেকে বলছেন, আজ বলো রাম দাসে কহে কানাইয়ের বল, বলো রাম দাস কহে। কহে কানাইয়ের বল, বলো রাম দাস কহে কানাইয়ের বল। আর সকল রাখালো মাঝে করে উত্তর। আরে সকল রাখাল মাঝে পরে উতারো। হুলাহুলি করে দেখো, নয়নে করে রাখো। আজ হুলাহুলি করে দেখো। গোহলা হুলি করে দেখো। আজ কি আনন্দ দাসের মনে হুলাহুলি করছে কেন? আরে কে আনন্দ মনের মাঝে গোলা গোলে করে দেখো। আমার বদন হরে বলে রে হরি, হৃদয় গৌর হরি বল হরি বল। বদর ভরে গোহলা হুলি করে দেখো। বদর ভরে বলে রে ভরে। গোহলা হুলি করে আরে দেখো। কে আনন্দ বাড়ির বাজে। এই যে ভগবান আজকে পালে জড়ো করে সখাদের সঙ্গে নিয়ে আজকে আমাদের
এবার কি করেছে ভগবান, কি করেছেন জানেন? চাঁদ মুখে বেনু দিয়া ভগবান যে বাঁশিখানা দিয়ে আমাদেরকে মানে ডাকার চেষ্টা করতেন, গাভীগণকে যে ডাকতেন, অনেক সময় লাগবে। তাহলে এই যে ভগবান যে বাঁশিটি ব্যবহার করতেন, এ আমাদের এই সাধারণ জগতের বাঁশি নয়। এই বাঁশিখানার তত্ত্ব যদি শুনতে হয় একটু সময় তো লাগবেই, একটু হয়তো পদ কম হলেও আসল কথাটা জেনে নেওয়া দরকার আছে, তবে কীর্তনের স্বাদটা ভালো হয়। ভগবান এই যে গোচারণে যখন যেতেন, কোন বাঁশিটি তিনি সঙ্গে নিয়ে যেতেন? ভগবানের কখানা বাঁশি? ভগবান কৃষ্ণের কখানা বাঁশি গো? হ্যাঁ, তিনটে। ঠিক বলেছে মায়েরা। একটা হচ্ছে ছোট বাঁশি, একটা হচ্ছে মাঝারি বাঁশি, আর একটা হচ্ছে বড় বাঁশি। তাহলে গোচারণে যখন ভগবানে যেতেন, সেই বাঁশিটির নাম কি? বেনু বাঁশি। বেনু। এই যে কীর্তনের পদটা শুনুন, ঠিক সাজানো গোছানো রয়েছে, মানে ভগবান কখন কোন সময়, এগুলো হচ্ছে কীর্তন। কীর্তনে আসলে জায়গাটা জেনে থাকলে কীর্তনের স্বাদটা ভালো পাওয়া যায়, তাই না মা? রান্নাটা যদি ঠিক মন দিয়ে করা হয়, তেল মশলা কম পড়লেও কিন্তু ভালো লাগে, লাগে না মা? আবার অনেকদিন বেশি তাড়াহুড়ো করে করতে গিয়ে ঠিক তেল মশলা পড়ে না, বেশি দিয়ে দিই, ভালো হয় না জানো। এই যে আপনারা যে কীর্তনের আয়োজনটা করেছেন, এই যে ভক্তবৃন্দের এত আশীর্বাদ, এই যে মনোবিষ্ট করে আপনারা যে কীর্তন শুনছেন, যে কজন ভক্ত রয়েছেন, অনেক ভক্ত হয়তো বিছানায় বসে বসে ঘুমাচ্ছে, সারা জন্মের মতো তারা ঘুমাক, তার গগনে সূর্যটা তাড়াতাড়ি ডুবে যাক, এটাই আমরা আশীর্বাদ করব। আর যারা আজকে এসেছেন তাদের যেন সেই আশীর্বাদ ঘটে, ভগবানের কাছে এটাই আমরা প্রার্থনা করব। এই জায়গাটা যেন আমরা সবসময় পেয়ে থাকি। তাহলে ভগবান, তাহলে ছোট বাঁশিটির নাম হচ্ছে বেনু বাঁশি, মাঝারি বাঁশিটির নাম হচ্ছে বংশী, আর তৃতীয় বাঁশিটির নাম হচ্ছে মুরলী। কখন কোনটা কোন সময় ব্যবহার করেছিলেন, কাদের জন্য এই এতগুলো বাঁশি, বাঁশিটা কোথা থেকে এলো, কোন ঝাড়ের বাঁশ ছিল, কোন দেশ থেকে এলো জানেন না? বলবো? তাই ভগবান যখন গোচারণে যেতেন, তাহলে তিনটে বাঁশি মধ্যে প্রথম বাঁশি হচ্ছে বেনু। বেনুটা কোন সাইজের জানেন? সবকিছুর কিন্তু মাপকাঠি আছে। আপনার জীবনে যদি মাপকাঠি না থাকে, তাহলে আপনার জীবনটা ভালো সান্নিধ্য লাভ করবে না। জীবনেরও মাপকাঠি আছে। আপনি একটা ভুল করছেন, এটা যদি বিবেকে বাধাপ্রাপ্ত হওয়ার জায়গা না থাকে, তাহলে কিন্তু আপনার মাপকাঠিটা ডুবে যাবে, জলটা বেশি হয়ে যাবে, আপনি অতই থলে ডুবে যাবেন। তাই ভগবান বলছে দেখুন, তাহলে এই বাঁশিটি 12 আঙ্গুল লম্বা ছিল। বেনু বাঁশিটি 12 আঙ্গুল লম্বা। 12 আঙ্গুল লম্বার মধ্যে তার কয়টি ছিদ্র ছিল জানেন? 6টি ছিদ্র ছিল। বেনু বাঁশি 12 আঙ্গুল লম্বা, তার 6টি ছিদ্র, যেটা ভগবান গোচারণে এই বেনু যখন তিনি বাজাতেন, এই যে মধুর মোহন, এই যে প্রাণ মাতানো সুর, যখন তিনি এই বংশীর ধ্বনি দিয়ে আমার গাভীগণকে যখন ডাকিতেন, যারা যত তিনি লালসাই যত দূরেই থাক না কেন, ওই মধুর মোহন বাঁশি শুনে তারা ছুটে চলে আসত। ওই বুঝি প্রাণ গোবিন্দ ডাকছে, ওই শুনে যেন আমাদের বলছে আয় 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 শ্যামলী,
আই ধবলি যেন আমাদের এমন করে নাম নিয়ে কত মধুর করে ডাকছে। আপন ছাড়া তো এমন মধু করে কেউ ডাকেনি কোনোদিন। আপন না হলে ভালো করে ডাকে বাবা, তাই না মা? আসতে বাবা। মা যেমন আই বাবা একটু খেয়ে নে বাবা, একটু খেয়ে নে বাবা, অন্তর থেকে দেখুন মায়ের ডাকাটা একটু অন্য প্রকারের হয় না মা? একদম নারী থেকে যেন মায়া মাখানো, মাখিয়ে যেন আমাদের ডাকে, আমাদের খেতে দেয়, কত যত্ন করে। তেমনি আমরা এই যে ভগবানের চরণ সান্নিধ্যে আছি, ভগবান যখন আমাদের ডেকে পাঠায় আমাদের যেতে হবে। এই যে মধু মাখানো সুর, তাই আজ চাঁদ মুখে ভগবান সেই বেনু বাজাচ্ছেন। এটা গেল বেনু। আর দ্বিতীয় বাঁশিটির নাম হচ্ছে বংশী। বংশী কতটা লম্বা জানেন? 17 আঙ্গুল লম্বা, 17 আঙ্গুল লম্বা। আর তার ছিদ্রগুলো কটা জানেন? যেটা এই মুরলী বংশী যেটা বাজাতেন, সেই বংশীতে কটা ছিদ্র? 8টা ছিদ্র থাকে। তৃতীয় বাঁশিটি হচ্ছে মুরলী। এটা কতটা লম্বা জানেন? এটা 2 হাত লম্বা, 2 হাত লম্বা। এটা কখন ব্যবহার করেছিলেন? গোপীগণকে নিয়ে যখন রাসমঞ্চে নৃত্য করছিলেন, গোপীগণকে যখন রাসমঞ্চে নৃত্য করছিলেন, তখন এই মধুর মুরলী দেখেন না, রাসলীলার মধ্যে মধুর মুরলী তো গান পঞ্চমতান বলে না, সেই মুরলীটা তখন সেখানে বাজতো। রাসলীলা যখন শুনেছেন, তাহলে ভগবানের এই যে 3খানা বাঁশি, বাঁশিটা কোথা থেকে এসেছে? না তো দেবগুরু বৃহস্পতি। এটা মন দিয়ে শুনবেন, মনোনিবিষ্ট হারিয়ে গেলে এই দামি কথাটা বারবার পাওয়া যাবে না। দেবগুরু বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন। আমরা যেমন কোন পূজা অর্চনা দিয়ে আমরা যেমন যজ্ঞ করে থাকি, আমরা যেমন যজ্ঞ করি মা, তো সেখানে কি কি পোড়ানো হয়? কাঠ, ঘি, মধু, দুধ। আমরা যে কোনো যজ্ঞ করলে এটা প্রয়োজন। যজ্ঞ করে আমাদের সেখানে কিছু ফল প্রাপ্তির আশা। কিন্তু যাই দিই না কেন, সেই যজ্ঞের আগুনে যখনই আমরা ঘি, মধু, কর্পূর যাই দিই না কেন, সব কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, ছায় হয়ে যায়। আর আজকে যে যজ্ঞ ব্রহ্মা বৃহস্পতি করছেন, গুরু বৃহস্পতি যিনি আজকে এই যে মধুর বংশী তৈরি করছেন, তার জন্য কি যজ্ঞ করেছিলেন? সেই যজ্ঞ করে কি উঠেছিল জানেন? কাঠ কয়লা পোড়ালে, ঘি মধু পোড়ালে ছাই হয়। কিন্তু আজকে যার জন্য আজ যজ্ঞ করেছিলেন, এখানে কি পোড়ানো হচ্ছে? এই হরি নামের মধ্যে আজ আমাদের কি পোড়ানো হচ্ছে গো বাবা? আমাদের মনের পাপ তাপ। একটু আগে আমাদের মনগুলা প্রথম অবস্থায় কেমন ছিল, আর এখন মনগুলা আর কোনো পাপ আছে ভেতরে মনে হচ্ছে মা? কোন রোগ আছে? এই হরি নামের আগুনে আমাদের সততি তাপ জ্বালা পুড়িয়ে, তাহলে কি পোড়ানো হলো? কাঠ পোড়ালে ছাই হয়, আর সোনা পোড়ালে কি হয় বাবা? সোনা পোড়ালে, সোনা পোড়ালে কি থাকবে? কেন সাঁকড়াটা পোড়াই না? সোনা বানাতে যান না, কানের যখন বানাতে যাচ্ছেন, হাতের বানাতে যাচ্ছেন, সোনাটা আপনার সামনে পুড়িয়ে আপনার পুরনো সোনাটা গলিয়ে কতটুকু হচ্ছে দেখাচ্ছে। সুহাগা থাকবে, তাহলে সোনা পোড়ালে সোনাই পাওয়া যাবে মা। এই একটু হয়তো খাদ বাদ যাবে, ময়লাটা বেরিয়ে যাবে, কিন্তু সোনা থাকবেই। কিন্তু যজ্ঞ করে ফল পোড়ালে ছাই ছাড়া সেখান থেকে আর কিছু পাওয়া যাবে না। তাই এই যে আজকে যে যজ্ঞ, এই হরিনাম যজ্ঞ,
এই বিরাট মহৌষধি, এখানে সোনা পোড়ানো হচ্ছে, আর এতে কি হচ্ছে? এতে ভগবানের সেবায় লেগে যাচ্ছে। তাই আজ ভগবান সেবায় আজ খুশি হয়ে আজ আমাদের ভক্তের সামনে আজ নিবেদন করেছেন সেই মধুর বেনু। মধুর বেনু। এই 2 হাত লম্বা মুরলিটা, 4টি ছিদ্র। তাহলে এখানে কোনটা ব্যবহার করছে? বেনু। গাভীগণকে গোচারণে নিয়ে গেছে, তাদেরকে সন্ধে লেগে আসছে, তাদের ফিরিয়ে আনতে হবে, তাই মধুর মুরলি দিয়ে ডাকছেন। তাহলে সেই যজ্ঞটা যে গুরু বৃহস্পতি করেছিলেন, সেখানে কটা যজ্ঞ করেছিলেন, কেমন যজ্ঞ করেছিলেন, সেটাই আমাদের জানার বিষয়। তো সেই যজ্ঞে কি উঠেছিল? সোনা। সোনাটা কি কি? এই যে বাঁশিটা এলো কোথা থেকে? এই যে বাঁশিটা ভগবান ব্যবহার করছেন, সেই বাঁশিটা কোথা থেকে এলো? মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া, কোথা থেকে? কোন ঝাড়ের বাঁশ গো? এটা কোনো ঝাড়ের বাঁশ নয়। এই বাঁশ হচ্ছে মানে এই যজ্ঞের সুফল লাভ। এই যজ্ঞে যে বাঁশটা উঠেছিল, সেই বাঁশটা কত বড়? একটা 25 পর্বের বাঁশ এই যজ্ঞ করে তিনি পেয়েছিলেন গুরু বৃহস্পতি। তো বাঁশের যে মুড়োটা হয়, মুড়ো গোড়াটা বাঁশের, সেই গোড়াটা থেকে কি করেছিল জানেন? প্রত্যেকটাই কিন্তু কাজের। এটা যেমন তেমন মানে কর্ম নয়। এই যে হরিনামটা হচ্ছে, এটা ছেলে খেলা জিনিস নয়, কত গুরুত্বপূর্ণ জিনিস। সেই বাঁশের গোড়া থেকে হয়েছিল ব্রহ্মার কুমণ্ডল। আর গোড়াটা নিয়ে নিলে বাঁশটা উঠেছিল 25 পর্বের বাঁশ। সেই 25 পর্বের বাঁশের মধ্যে শ্রী হরি বিষ্ণু নিলেন 9 পর্ব। হরি বিষ্ণু নিলেন 9 পর্ব। সেই হরি বিষ্ণু 9 পর্ব থেকে তার ধনুক বানালেন। তার ধনুক বানিয়ে তার ধনুকের নাম দিলেন কোদণ্ড। 9 পর্ব নিলেন। আর কত থাকছে? আর 7 পর্ব নিলেন শিব। 7 পর্ব নিলেন শিব। 25 পর্ব থেকে 9 গেল, আর নিলেন 7 পর্ব শিব। সেই 7 পর্ব থেকে শিব কি তৈরি করলেন? শিবের ত্রিশূল। এমনি শক্তিশালী জিনিস হয়নি। শিবের ত্রিশূল যাকে একবার ছেড়ে দেবে, তার পিছু পিছু ছুটতে শুরু করে দেবে। তাহলে এই যে শিবের ত্রিশূলটা হয়েছিল 7 পর্বে। আর 5 পর্ব নিলেন শ্রীরামচন্দ্র। সেই 5 পর্ব দিয়ে শ্রীরামচন্দ্র ধনুক বানিয়েছিলেন। তার নাম হচ্ছে সারঙ্গ। আর থাকে 3 পর্ব। 3 পর্ব নিলেন অর্জুন। অর্জুনের ধনুক বানালেন। সেই ধনুক বানিয়ে সেই ধনুকের নাম রাখলেন গান্ডীব। অর্জুনের ধনুকটার নাম ছিল গান্ডীব। কেউ তুলতে পারতো না। হাজার শক্তিশালী হলেও, 10 জন হলেও এই অস্ত্রগুলো কেউ হাত দিয়ে তুলতে পারতো না। আর সেই অস্ত্র আজকে এখানে। তাহলে কোন বাস থেকে? তাহলে কত হলো? ক পর্ব হয়েছে? 9 পর্ব, 7 পর্ব, 5 পর্ব, 3 পর্ব। 25 থেকে 24 পর্ব হলো বাবা। এই 24 পর্ব বাস। আর থাকে ক পর্ব? 1 পর্ব। তাহলে 1 পর্ব থেকে কি হলো? এই কৃষ্ণের 3খানা বাঁশি। তাহলে বাঁশিটা কোন ঝাড় থেকে এসেছে বুঝতে পেরেছেন? তাহলে এই বাঁশিতে কি মধু আছে বুঝতে পারা গেল? তাহলে এই বাঁশিটা মানে যেন তেন প্রকারও নয়, কোনো ঝাড়ের বাঁশ নয়। এটা বহু দেবতারা সেই আহ্বান করে সেই পাঁচটার মধ্যে সবকিছু দিয়ে রেখেছে। এই যে মধুর বংশের ধ্বনি শুনলে, বেনুর রব শুনলে পাগল হয়ে যায় মানুষ, পাগলের মতো ছুটতে শুরু করে। তাই আজ ভগবান
চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে চাঁদ মুখে দিয়া বেনু মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া বেনু দিয়া নাম লইয়া সব নাম লইয়া সাবধেনু ডাকিয়া আই শ্যামলী আই ধাবলি ডাকিয়া শ্যামলী আই ধাবলি ডাকে আয় নাম লইয়া সাবধান চাঁদ মুখে দিয়া বেনু ডাকিয়া আয় শ্যামলী ধাবলি ডাকিয়া শ্যামলী চাঁদ মুখে
ডাকে যেমন মধুর মুরলিতে ভগবান এমন মধুর সুরে মধুর তরঙ্গে যেমন বংশী বেনু যখন বাজাতেন তখন যেখানে যার হিয়া সমর্পণ করা ছিল সেখান থেকে সবাই ছুটে চলে যেত ভগবানের লালসা। কেন বলুন তো? যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যেতে হবে। এই যে লীলাটা, মানে যেখান থেকে এসেছি এই গাভীগণ, এই যে গাভী নিয়ে লীলা করছেন, এই গাভীগুলো কোনগুলো? আমাদের শরীরের গাভীগুলো। গরুগুলো যেমন লোভে চলে যায়, কথা শোনে না। গরু তো স্বভাব এমন নাকি? একটা গরু ভালো ভালো ফসল পেলে, ভালো ঘাস পেলে যেমন লালসায় চলে যায়, আমরা সংসারের জীব। এই সংসারে যখন একটা কোনো লোভগ্রস্ত জায়গা এসে যায়, আমরা সেখানে কিন্তু এই গাভীগুলোর মতো আমরা কিন্তু ভেসে যাই, যাই না মা? আমাদের মন চলে যায় না? এই লালসাকে পরিত্যাগ করতে হবে। এই লালসাকে পরিত্যাগ করে আমরা যেন শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে, এই যে আজকে এই মহৎ কাজে দান করছেন, ওনার অর্থ যেন সবাই যারা দান করেছেন সবার যেন অর্থ শতগুণ হাজার গুণে পরিণত হয়। এগুলো হচ্ছে সব জায়গায় দান, ভগবানের সেবার মাধ্যমে দান করছেন। এই সেবাগুলো আমরা ভগবানের সেবায় নিমজ্জিত করে দেব। একদিন একদিন করে সেবা হয়, সেই সেবাতে একদিন করে লাগিয়ে দেব। এই যে মহৎ জায়গায় দান, এগুলো আমাদের দরকার আছে। তাহলে ভগবান বলছেন যে যেমনই ভগবান এই আমাদের কথা বলেছেন যে আবার আমাদের সেখানে ফিরে যেতে হবে। তাহলে কোথায়? যখন আমরা কানুর বেনু শুনতে পাবো। তাই শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই দেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় দেন, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই দেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় দেন। পুচ্ছ ফেলি পুচ্ছ ফেলি পিঠের পুচ্ছ ফেলি পিঠের যখন কানুর বেনু যখন মধুর স্বর যখন তার কর্ণমূলে পৌঁছেছে, তারা ঊর্ধ্ব শ্বাসে ছুটে চলেছে আর বলেছে হে ও হে করুণা সাগর, ওহে করুণা করুণা সাগর, তুমি যখন কৃপা করে আমায় ডেকেছো প্রভু, তুমি যখন অধর কৃপায় যখন তুমি আমায় ডেকেছো, আমরা কি আর না ফিরে থাকিতে পারি প্রভু গো? প্রভু গো, আমরা লালসা অতিক্রমে আজ আমরা ভুলেছিলাম তোমার শ্রীরাঙা চরণে। মানে গাভীগুলো চারণ করতে করতে ভগবানের কথা ভুলে গেছিল। আর ভগবানে যেমন এই বেনু শুনতে পেয়েছে, আর তারা কি করেছে? প্রাণপণে ছুটে চলেছে। মা যেমন আমাদের ডেকে পাঠায়, আয় তাড়াতাড়ি বাড়ি ঢোক, তিনি ভগবান আমাদের এমন করে ডেকে পাঠালে আমরা ঊর্ধ্ব নিঃশ্বাসে ছুটে আসি। এই যে ভক্ত আর ভগবানের যে টান, আমাদের বাবা মায়েদের সঙ্গে যেমন ডাকলে ছুটে চলে আসতে, এই যে গুরুবিদ্যা, এই ভক্তিবিদ্যা, এগুলো যে মানুষের মধ্যে জন্মগ্রহণ করেনি তাকে মানুষ বলা যায়? ও বাবারা, আচ্ছা বাবা বলুন তো, মানুষের বাচ্চা কি মানুষ হয়? আমি এখানে একটা প্রশ্ন করব।
ও মায়েরা, মানুষের বাচ্চা কখনো মানুষ হয় না। গরুর বাচ্চা গরু, নামটা বদলিয়ে দেখুন তো, নামটা পাল্টানো যায় বাবা? গরুর বাচ্চা, গরুর বাচ্চাকে কখনো কুকুরের বাচ্চা বলা যায়? বাঘের বাচ্চাকে বলা যায়? কিন্তু মানুষের বাচ্চাকে কুকুরের বাচ্চার সঙ্গে তুলনা করা হয়। এই কুত্তার বাচ্চা, রাগ হয়ে গেলে বলেন না, হ্যাঁ? কিন্তু একটা কুকুরের বাচ্চাকে বদলে দেখান দেখি, দেখি আপনারা কেমন মানুষ। তাহলে বুঝতে পারবো, বিকৃতি করতে পারবেন, মানে আপনারা খারাপ জায়গায় পৌঁছাতে পারবেন। খারাপ কোথায় পাঠাবেন? ও তো নিজে খারাপ জায়গাতে আছে, নরকে। ওই নর্দমা খাওয়া ছাড়া তো তার কপালে কিছু নেই। বাঘের তো পচা মাংস ছাড়া কিছু উপায় নেই। একটা শিয়াল ইঁদুর ধরে খায়, মরা কেউ ফেলে এলে মরাটাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। ও তো খারাপ জায়গাতেই আছে, তাই না? ওর নাম দেখানো যাবে না। কুত্তার বাচ্চা কুত্তাই বলা যাবে, আর নিচে কিছু বলা যাবে না। কিন্তু মানুষের বাচ্চাকে জানোয়ারের বাচ্চা বলা যাবে, বাঘের বাচ্চা বলা যাবে, কুত্তার বাচ্চা বলা যাবে, সবকিছু বলা যাবে। তাই মানুষকে সাবধান, যে মানুষগুলো জন্মগ্রহণ করেছে। যদি প্রেম ভক্তি তোমার ভেতর থেকে চলে যায়, তোমাকে নিচে নামতে সময় লাগবে না। কিন্তু যারা নিচে আছে, তারা সব সময় উপর দিকে আসার জন্য আকুকুলি বিকুলি করেছে, আকুলি বিকুলি করেছে। প্রভু গো তোমার চরণে ছাই দাও। বহু লক্ষ লক্ষ জন্ম পরে আমি তোমার তরে একটু এগিয়ে এসেছি প্রভু গো, এগিয়ে এসেছি প্রভু গো। বহু লক্ষ জন্ম পর করে এসেছি প্রভু। আজকে তুমি দূরে ঠেলে দিও না। আজ তুমি এমন করে যেন আমাদের কাছের মতো ডেকো প্রভু। গাভীগণ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখো একটা পশুর কাছ থেকে আমাদের শিখতে হবে, তার আচরণ স্বভাব। আর একটা মানুষের স্বভাব নিচের দিকে চলে যাচ্ছে। একটু সাধু গুরু বৈষ্ণব বড় ছোট এই কলিযুগে মানবীজ খুব কমে গেছে। অল্প সংখ্যা লোকের আছে, একশিকি লোকের আছে। তাই গাভী হয়ে বলছে প্রভু ওই হে করুণাময়, তুমি যখন এমন করে ডেকেছো প্রভু, আমি ভুলে গেছিলাম, তুমি যে মনে করিয়ে দিয়েছো আমায় যে ফিরে যেতে হবে প্রভু। তাই তোমার ডাকে যেন এমন করে আসতে পারি প্রভু। এই ভক্তিটা তুমি আমাদের রেখো, এই ভক্তিটা যেন তুমি আমাদের অটুট রেখো প্রভু। তাই গাভীগণ কি করছে? ঊর্ধ্ব নিঃশ্বাসে ছুটে এসে বলেছে প্রভু গো, আমি বহু জন্ম জন্মান্তরে আমি কষ্ট পেয়ে আছি। বলে এমন করে বলছিস কেন? তুই এমন কি কষ্ট পেয়েছিস বল? বলে জানো প্রভু, তুমি ভুলে গেছো, আমরা ভুলে যাইনি। কেন? মাসুলটা তো আমরা দিচ্ছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে হয় একবার মানব জনম, আমার ভজন সাধনার জনম। 84 লক্ষ বার। কোথায় কোথায় তার জন্মগুলো দেখবেন, তার মনে পড়ে গেছে যে আমি কতটা কষ্ট ভোগ করে এখানে এসেছি আজ গাভী কুলে। এই মানব জন্মের আগে কোন জন্ম আছে জানেন? মানব জন্মের আগে জন্মটা কোনটা? তারপরে মানুষ কুলে আসি গাভী। এই যে গরু, গরু হলে আমরা, গরুর পরে আমরা মানব কুলে জন্ম পাই, প্রায়শ্চিত্ত আমাদের হয়ে যায়। 84 লক্ষ পার করে শেষ জন্ম গরু। গরুর পরে আবার মানুষ কুলে আমরা জন্মগ্রহণ করতে পারি। 84 লক্ষ জন ভ্রমণ করে একবার মানব জন্ম। কি কি কোথায় কোথায় দেখুন কষ্ট করছেন। দেখুন, আপনি মরে যাবেন, আপনার আত্মা কখনো মরে যাবে না। এই আত্মা মরে না, দেহ মরে যায়। গীতাতে দেখবেন, ভাগবতে দেখবেন যে বাসাংসি জীর্ণানি পরিধান বস্ত্র। আপনার পরনের কাপড়টা যখন পুরনো হয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাকে ফেলে দিয়ে আবার একটা নতুন বস্ত্র পরেন। তেমনি এই দেহটা পুরনো হয়, দেহটা ছিঁড়ে যায়, জরাজীর্ণ হয়ে যায়। দেহি যে ভেতরে আছে, দেহের ভেতরে যে বেশি বসে আছে, এই যে টিকটিক করে চলছে ঘড়ির মতো,
এই দেহি কখনো কখনো কোনোদিন মরে না, সেই দেহিকে জাগিয়ে রাখতে হবে। সে কিন্তু কষ্ট পাবে। আপনার আত্মাটা ওই কুকুরের আত্মায় গেলে আপনাকে নর্দমা খেয়ে খেয়ে বেঁচে থাকতে হবে। বিষ্টার ঘরে জন্মগ্রহণ করলে কীট হয়ে যদি জন্মান, বিষ্টা পরিণত হন, সেখানে পোকা হয়ে সেখানেই নরক ভোগ করতে হবে। আপনার আত্মাটা কিন্তু ভোগ করবে। ওই যে মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ হয়ে দেখাতে হয়। মানুষ হলে আপনার এই কষ্টের জায়গায় আর যেতে হবে না। তাই গো জন্মের পরে মানব জন্ম। বুঝতে পেরেছেন? কুড়ি লক্ষতি তোমার বিকশতি জন্মা, 9 লক্ষতি অন্ন জন্মা, 10 লক্ষতি জলজ জন্মা, 11 লক্ষতি ক্রীড়া জন্মা, 30 লক্ষতি পশুকুল জন্মা। তাহলে 20 লক্ষ বার বৃক্ষ, অর্থাৎ এই যে গাছ, সব অভিশাপে আপনার কর্মফলে গাছ হয়ে দাঁড়িয়ে আছেন। এই গাছ কবে মুক্তি পাবে? 20 লক্ষ বার যতক্ষণ না পূর্ণ হচ্ছে। আপনাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে রোদ্দুরে। বৃষ্টি হলে কোথাও পালাবার উপায় নেই। কারো প্রয়োজন হলে আপনার ডানা কেটে নিয়ে তার ছাগলকে খাইয়ে দেবে। আপনার কষ্ট, আপনার রক্ত ধারা কেউ আপনার অনুভব করবে না। তাই 20 লক্ষতে তোমার বৃক্ষ জন্মম, এইভাবে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট সহ্য করতে হবে। অথচ গাছ আমাদের উপকার করে, আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, জ্বালানি দেয়, আমরা পেটকে নির্বাহন করতে পারি। এত উপকার করে, অথচ তার প্রতিদানে আমরা কিছু দেই না, তাকে সাজা ছাড়া। এটা ভগবানের অভিশাপ যে তুমি কর্ম খারাপ করেছো, তোমার সাজাই এমন। তবে বৃক্ষজনি থেকে কবে মুক্তি লাভ হবে? কবে হবে গো? যেদিন তুলসী বৃক্ষ হয়ে আমার গোবিন্দের চরণে লাভ করিবে, আমার গোবিন্দের চরণ পাদ স্পর্শ পেয়ে, সেদিন তোমার বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ হইবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এরকম অনেক লম্বা সময় লাগবে, এটা আমরা এগিয়ে যাব। সবার ঘুম চলে আসছে, বেশিক্ষণ হয়তো ওয়েট করা যাবে না। তাই ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার তাই গাভী কুলে শেষ জন্মটা গাভী কুলে, অর্থাৎ পশু কুলে কতটা পেলাম? 30 লক্ষ বার। 30 লক্ষ বার আমরা পশু কুলে জন্ম পেয়েছি। তার জন্য বেশিরভাগ এই কলিযুগের মানুষগুলোর স্বভাব পশুর মতন। ঠিক বলছি বাবা? যেখানে ভালো কাজ হবে দেখবেন মদ খেয়ে নাচানাচি, মারামারি। সরস্বতী পুজো নিয়ে যাচ্ছে, কার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। পুজোটা শান্তি করতে যে অশান্তি করে বসে থাকবে। আমাদের ধর্মের আচরণগুলো দেখতে পাচ্ছেন? ধর্ম ওই নিচে দিকে, ওই যে পুকুরের গর্তে একজন ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে আছে। এত মদ খেয়েছে যে সেই পুকুরের গর্তে, ওই নর্দমার মধ্যে পড়ে থাকছে। তাহলে ধর্মের জায়গায় এসেছে, নিজেই নর্দমায়। এরকম জন্ম যেন আমাদের না হয়। এই ভাগ্যের জন্ম, শ্রেষ্ঠ জন্ম, ধন্য জন্ম, দুর্লভ জন্ম পেয়েছি। তাই গাভী কুলে বুঝতে পেরেছে প্রভু গো, আমাদের এত সাধের জন্ম, আমরা অনেকটা এগিয়ে এসেছি প্রভু, এবার তো তোমায় পাবার আশা। তাই অদূর থেকে ছুটতে ছুটতে এসে আমার প্রাণ গোবিন্দে, প্রাণ গোবিন্দে। তাই কি করেছেন? সখাদের সঙ্গে তিনি ছুটে চলে এসেছেন। তাই অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো আরে অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো আজ অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো আরে অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মেলিল ব্রজপুরে, আসিয়া মিলাইল সদ সুখে। তাই আর কি করলেন? তাই যে ভেদ মনে ছিল ফিরাইয়া কত্র কইল, আরে যে দেন
যে বনে ছিল ফেরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে গো আরে চালাইল গোকুলের মুখে গো চালাইল গোকুলের মুখে। এবার যখন তারা চলে আসছে, এবার গাভীগণ মনে মনে ভাবছে ওই তো এবার বুঝি প্রাণ গোবিন্দ আসবে, তাই গাভীগণ ছুটতে ছুটতে আসছে, যে সখার তো দেখা পাচ্ছি না। তাই শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আরে শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম শিশুগণ চলো ডাহিন বামে, এ পেছো চলো ডাইনে ডাইনে বামে কত শোভা দেখো হে, জনের বাঁদরে কত শোভা দেখো হে, কত শোভা দেখো রে আজ শিশুগণ মাঝে দেখো কত শোভা আলো হে। সে সবরের মাঝে দেখো কত শোভা রঙ্গনে যখন সবাই গরুর পাল যাচ্ছে আর শিশুগণ রাখালগণ যাচ্ছে, আবার তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নবগণ শ্যাম তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব। নবগণ শ্যাম তাই যখন চলে আসছে, এবার গাভীগণ বলছে প্রভু আজ আমি তোমাদের এই আশায় বসে আছি বসে প্রভু আছি গো। গাভীগণ ছুটতে ছুটতে এসে বলছে প্রভু আজ ঊর্ধ্বমুখে তোমার কাছে এসেছি, বসো ভাই বসে পারো, আর গঙ্গা জল লাগবে না, গঙ্গা জলের থেকে অমৃত জল চলছে। প্রথমে চিটাতে, এখন অমৃত, এখন সমুদ্রের জল চলছে বাবা, সাত সমুদ্রের জল আছে এখানে, এখানে এই যে জল চলছে না এই বাতাসে সবাই মুগ্ধ হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। বসে পড়ো, নিষ্ঠাভাবে কীর্তন শোনো। কীর্তনে আজে বাজে ভাবে কীর্তন ভালো লাগে না, সবসময় মধুর ভাবে কীর্তন শুনবো, এটাই আমাদের আশা, এটাই আমাদের সনাতন ধর্ম মানুষদের কাছ থেকে এটাই আমাদের পাওনা। এই যে নীরবে কীর্তন শোনা, কীর্তন নীরবে না শুনলে, ভেতরটাকে নীরব না করলে কীর্তনের কোনো মজা আসবে না, তবে আমাদের ভেতরে ঢুকে থাকবে, একদিন শুনেছেন সেটাই অন্তরে গাঁথা থাকবে। তাই গাভীগণ ছুটতে ছুটতে এসেছে আর প্রাণ গোবিন্দকে বলছে প্রভু আমি বহু জন্মের তরে বসে আছি প্রভু গো, আজ আমি তোমার কেমন করে সেবা করব, আমি কেমন করে আমার মনের কথা বোঝাইয়ে বলবো যে আমি বহু জন্ম জন্মান্তরে শুধু তোমার চরণের আশায় বসে আছি। ও নাহি তুলসী হয়ে পার পেয়ে গেছে, আমি তো তুলসী হতে পারিনি, আমি 20 লক্ষের পরে এত এত লক্ষ পার করে আমি পশু তুলে এসেছি, আমি এখনো কোনো তোমার পরশ পাইনি প্রভু। তাই প্রভুর কাছে আজি অঝরেও নয়নে, আজ বিগলিত নয়নে, আজ প্রভুর চরণ সেবা করছে আর বলিছে প্রভু আমি তো বদনে তোমার সেবা করিতে পারিব না। গরুতে কথা বলতে পারে, একবার হা কৃষ্ণ বলতে পারবে? তাই ভগবানকে অঝর নয়নে কাঁদছে আর বলছে প্রভু গো, তাই কেমন করে সেবা করছে, একটা পশু হয়ে জানে ভগবানের সেবা কেমন করে করতে হয়। এই ভাষায় দিল গো, ওগো ভাষায় দিল গো, ভাষায় দিল গো, ভাষায় দিল গো, চোখের জলে মুখের লালে ভাষায় দিল গো, বলে চোখের জলে আর মুখের লালে ভাষায় দিলে গো,
ভাষায় দিল গো একটা পশু হয়ে জানে ভগবানের কি করে চরণ স্পর্শ করতে হয়। আজ আমরা মানুষ হয়ে জানি না কারো চরণ স্পর্শ করতে লজ্জা হয়। এখনকার কোনো ছেলে মেয়েরা ভক্তি আছে এমনি করে নাই, মাথা নত করে নাই, মানুষকে একটু চরণ স্পর্শ করে না, চরণে হাত দিতে হয়। ভাই এই চরণে হাত দিয়ে প্রণাম করার উদ্দেশ্যটা জানতে হবে, ওই চরণে কি আছে বলবো। যে চরণে কেন হাত দিয়ে আমরা প্রণাম করি? যেদিন আমরা মায়ের গর্ভে যেদিন এই মানব জন্ম পেয়েছিলাম, সেই দিনের কথা, এটা এখনকার কথা নয়। তাহলে এই যে আমরা এলাম, সেই দিন আমরা ভগবানকে কোথায় বসতে দিয়েছিলাম জানেন? সেদিন আমরা তো সোজা ভাবে ছিলাম না, সেদিন আমরা ঊর্ধ্বপদ আর হেড মুন্ড আর হাত দুটো জোর করে আমরা গর্ভস্থান পেয়েছি। সেদিন ভগবানকে বসতে দিতে পারিনি, মানে আগে জন্মের কথাগুলো ঘুরে ঘুরে তার মনের ভিতরে পাক খাচ্ছে। কিন্তু আমরা সুযোগ পেয়ে প্রভু তোমার সেবায় লাগতে পারিনি। আবার সেই এমন জন্ম পার করতে করতে এই আমরা 30 লক্ষভ্রষ্ট হয়েছি প্রভু। এই প্রভু গো